এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, যখন আপনি ঘর ঝাড়ু দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কিভাবে ঘর ঝাড়ু দিতে হয়। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আপনি ঘর ঝাড়ু দিতে পারেন, আপনার ঘরে প্রচুর পরিমাণে বারাকা আসবে। নতুবা এই ঝাড়ু একদিন আপনাকে ফকির বানাতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা সুন্নাত আমাদের জন্য কল্যাণকর। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পর্যায়ে কিভাবে চলতে হবে, কিভাবে মানুষদেরকে পরিচালনা করতে হবে, সমাজ চালাতে হবে, নিজে চলতে হবে, সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাইডলাইন দিয়ে গেছেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো ফিতনায় পড়বে না, ধ্বংস হবে না। এর মধ্যে এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো আমার সুন্নাত। সুবহানাল্লাহ। এক মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলল, ইয়া আলী, আমার স্বামী ইনকাম করে, আমার 3 সন্তান ইনকাম করে, এরপরে আমার ঘরের মধ্যে বারাকা নাই, শুধু অভাব আর অভাব, যা ইনকাম করে তা চলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে মহিলা, তুমি কখন ঘর ঝাড়ু দাও? বলে, যখন ময়লা হয় তখন ঘর ঝাড়ু দেই, রাতেও দেই, দিনেও দেই। তখন হযরত আলী বলে, মা শোনো, যে ঘরে বদদুয়া দেওয়া হয় ওই ঘরে কেমনে বরকত আসবে? মহিলা তো অবাক হয়ে গেল, আলী আপনি কি বললেন? যে ঘরে বদদুয়া দেওয়া হয় সে ঘরে বরকত আসবে কিভাবে? মানে বুঝলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিশ্চয়ই তোমার ঘরে বদদুয়া দিতেছে, আর এই কারণেই তোমার ঘরে বরকত আসে না। তখন মহিলা আশ্চর্য হয়ে বলল, আলী, বদদুয়া আবার কেমনে দেয়? আলী বলল, মা তুমি কখন ঝাড়ু দাও? কখন দিনে দেই, কখনো রাতে দেই। বলল, না না, সূর্য ডুবার আগেই তোমার ঘর ঝাড়ুর কাজ বন্ধ করে দিবা। বল, তাই নাকি? বল, হ্যাঁ। বলে, কেন? যে সূর্য ডুবার আগে এই জন্য ঝাড়ুর কাজ শেষ করে দিবা। রাত্রে যখন গভীর হয়, মানুষ যখন ঘুমায়া পড়ে, আল্লাহ পাকের কিছু এমন কীট পতঙ্গ আছে যারা নিজের গর্ত থেকে বের হয়ে মাওলা পাকের জিকির করে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আসমানে যারা আছে, জমিনে যারা আছে, এর মধ্যখানে যারা আছে, সমুদ্রের নিচে যারা আছে, সবাই আল্লাহ পাকের জিকির করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তাদের ভাষা তোমরা বুঝো না। এই যে বাতাসের শোষ আওয়াজ, নদীর কলকল তান, পাখির কুহু কুহু গান, এগুলো মাওলা পাকের জিকির। প্রতিটা বস্তু 24 ঘন্টা আল্লাহ পাকের জিকির করে। হে মহিলা, এই যে তুমি রাত্রে ঝাড়ু দাও, রাত্রে বেলা আল্লাহ পাকের এমন কিছু কীট পতঙ্গ আছে দিনের বেলা বের হয় না, কারণ গর্তের মধ্যে থাকে। দিনে বের হলে মানুষের পদতলে পড়ে পড়ে দুলিশাত হতে পারে, দিনের বেলা বের হলে তাদের সমস্যা হতে পারে। এই জন্য তারা দিনে গর্তের ভিতরে থাকে, রাত্রে তারা বের হয়। ছোট ছোট কীট পতঙ্গ, কোনোটা তোমরা দেখতে পাও, কোনোটা দেখতে পাও না। তারা গর্ত থেকে বের হয়ে তারা মাওলা পাকের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। হে মহিলা, রাত্রে যদি তুমি ঘর ঝাড়ু দাও, ওই কীট পতঙ্গগুলো ঝাড়ুর সাথে পিষে দূরে চলে যায়, এর আর গর্তগুলোকে খুঁজে পায় না। কেউ কেউ তো মরিয়াও যায়। হে মহিলা, তখন তারা আল্লাহর দরবারে বদদুয়া দেয়, আল্লাহ, দিনের বেলা তারা এদের জন্য বের হতে পারি না, রাত্রে বেলা বের হয়েও শান্তি নাই। ঝাড়ু দিয়ে আমার গর্ত থেকে তারা আমাকে দূরে সরাইয়া দিছে, আমি আমার বাসস্থান ফিরে পাই না, আমার বড় কষ্ট হইতেছে। এই যে তারা বদদুয়া দেয়, আল্লাহ তাআলা এই জন্য ওই ঘরের বরকত উঠায় নেয়। চিন্তা করছেন? এই জন্য ঘর ঝাড়ু দিবেন, মাগরিবের আগে কমপ্লিট করে ফেলবেন। যদি রাত্রে বেলা একান্তই বিশেষ প্রয়োজন পড়ে, অল্প ঝাড়ু দিয়ে ময়লাগুলো বাহিরে ফেলবেন না, একটা কর্নারে সুন্দর করে জমা করে রেখে দিবেন। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। প্রতিটা দুনিয়ার যত বস্তু আছে সমস্ত বস্তু হলো আল্লাহ তাআলার নিয়ামত,
আর এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত নেককার স্ত্রী। যে ঘরে একটা নেককার স্ত্রী আছে ওই ঘরটা জান্নাতের বাগান, আর যে ঘরে একটা জাহান্নামী স্ত্রী আছে, একটা বদকার স্ত্রী আছে, ওই ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। নারীদের দাম অনেক বেশি। আল্লাহ রাসূল বলেন, যখন কোনো একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহর ফেরেশতা এসে তার মাথার মধ্যে নূরের রুমাল দিয়ে মুছতে থাকে আর বলতে থাকে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের সদস্যরা, তোমাদের প্রতি আল্লাহ পাকের শান্তি আর রহমত বর্ষিত হোক। এই মেয়ের মাথা এরকম মুছতে থাকে আর বলে, তোমাকে যে আদর করবে, যত্ন করবে, ভালোবাসবে, সাহায্য করবে, আল্লাহর সাহায্য তার উপরে কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব বলেন, যার দুটা কন্যা সন্তান হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ওই কন্যার পিতা আর আমি রাসূল পাশাপাশি অবস্থান করব। আবার আল্লাহর হাবিব বলেন, মান কানা লাহু সালাসু বানাতিন ইউরবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ফাকাদ ওয়াজাবা লাহুল জান্নাহ। যার তিনটা কন্যা সন্তান হবে, জান্নাতে ওই ব্যক্তি আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। যার তিন কন্যা সন্তান, আর এই কন্যা সন্তানদেরকে আদর করবে, যত্ন করবে, দ্বীন শিখাবে, ভালোবাসবে, সৎ পাত্রে বিবাহ দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পিতার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এই জন্য আমি মহিলা মা বোনদেরকে বলবো, আপনারা যে ঘরের মধ্যে যত বেশি আমল করবে, ওই ঘরের মধ্যে তত বেশি বারাকা আসবে। আর যদি আপনারা ঘরের মধ্যে পাপ বেশি করেন, তাহলে ওই ঘরের মধ্যে গজব নাজিল হবে। কারণ মহিলা মা বোনেরাই তো ঘরের মধ্যে বেশি সময় থাকে। আপনি যখন কাজ শুরু করবেন, বিসমিল্লাহ বলে কাজ করবেন। যে কাজ করবেন, বিসমিল্লাহ বলে কাজ করবেন। ধরেন আপনি রান্নাঘরে আছেন, তরকারি কাটবেন, বিসমিল্লাহ বলে তরকারি কাটা শুরু করে দিবেন। আপনি যখন রান্না বান্না করবেন, চামিচ দিবেন, বিসমিল্লাহ বলে কাজ শুরু করে দিবেন। আপনি যখন ভাত নামাবেন, বিসমিল্লাহ বলে নামাবেন, আর জিকির করতে থাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ পাঠ করবেন, ইস্তিগফার পাঠ করবেন। আপনি দেখবেন আপনার ঘরে কোনো দুঃখ থাকবে না, আপনার ঘরে অশান্তি থাকবে না, আপনার ঘরে কখনোই আল্লাহ তাআলা বালা মুসিবত দিবে না। আর আপনি যে কাজ করবেন, ওই কাজে সফলতা দান করবে। কারণ আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, যে বান্দিটা মুহূর্তের জন্য আমাকে ভুলে না, যে বান্দিটা সেকেন্ডের জন্য আমাকে ভুলে না, 24 ঘন্টা আমার জিকির তার মুখের মধ্যে, 24 ঘন্টা আমার প্রশংসা তার মুখের মধ্যে, আমি তাকে কি করে কষ্ট দেই? যে দিলের মধ্যে 24 ঘন্টা আমার জিকির, যে অন্তরে 24 ঘন্টা আমার ফিকির, ওই অন্তরে কেমনে টেনশন দেই, ওই অন্তরে কিভাবে দুঃখ দেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করেন, বারাকা নাজিল করেন, ওই বান্দিকে সবসময় খুশি রাখেন। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, রাত্রিবেলা ঘর ঝাড়ু দিবেন না, মাগরিবের আগে আপনার ঘর ঝাড়ুর কাজ কমপ্লিট করে নেবেন। হ্যাঁ, বিশেষ প্রয়োজন পড়লে আপনি দিবেন, কিন্তু সাবধান, ময়লাগুলো বাহিরে ফেলবেন না। ময়লাগুলো সুন্দর করে একটা জায়গার মধ্যে জমা করে রাখবেন। সকালবেলা এই ময়লাগুলোকে ফেলে দিবেন। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, রাতে তোমরা সাবধানে চলাফেরা করবে। কারণ আল্লাহ পাকের বিশেষ কিছু জাতি আছে যাদেরকে আল্লাহ পাক রাতে ছেড়ে দেয়, যেমন জিন জাতি। আল্লাহ পাক রাতে এদেরকে ছেড়ে দেয়, এরা চলাফেরা করে, দ্রুত চলাফেরা করে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রে ইশার পরে তোমরা দ্রুত ঘুমিয়ে পড়ো, ইশার পরে দ্রুত ঘুমিয়ে পড়ো, তোমরা ঘুমাও, ক্লান্ত দূর হবে। আর এই রাত্রিতে আল্লাহ বিশেষ কিছু জাতি আছে, বিশেষ কিছু প্রাণী আছে, আল্লাহ এদেরকে ছেড়ে দেয়, তারা রাত্রিবেলা অবাধে চলাফেরা করে। এই জন্য তুমি তো দেখো না, হয়তো তাদের সাথে তোমার সংঘর্ষ হয়ে গেলে তারা তোমার ক্ষতিও করতে পারে। এই জন্য রাতের বেলা খুব সাবধানে থাকবেন, কখনোই রাতের বেলা উল্টাপাল্টা কোনো কাজ করবেন না। ঈশার নামাজ পড়েই ঘুমিয়ে পড়বেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আবার শেষ রাত্রিতে আগে আগে উঠে পড়বেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এগুলো যদি আমরা মানতে পারি, অবশ্যই আমাদের ঘরে, আমাদের সমাজে আল্লাহ শান্তি দিবে, রহমত দিবে, অবশ্যই বরকত আসবে। আমাদের কারণেই, আমাদের পাপের কারণেই আমরা রহমত আর বরকত থেকে বঞ্চিত